আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। সকাল সকাল মা কাঁঠাল নিয়ে বসে আছে না ভাঙ্গো? কাঁঠাল মুড়ি দিয়ে সকালে নাস্তা করা ভালো। হ্যাঁ, খুব মজা। আল্লাহ জানে কাঁঠালটা যে কেমন হয় না? কিনে আনছি 20 টাকা দিয়ে। 20 টাকার কাঁঠাল। কাঁঠালের দাম নাই। আমাদের তো গাছ নাই। ও ভালো। হ্যাঁ, ভালো। রোয়াগুলো তো ভালোই দেখা যায় না? কাঁঠাল দেখে টের পাচ্ছি যে ভালো। হ্যাঁ, ভালো কাঁঠাল। এটা কার জানো? নাচবেন করে কাটলেন না। ওই যে দেবক ঘরে আছে না? হুম, দেবকের কাঁঠাল। দেবক সেনন্দর হিসাবে এটা ছোট্ট হ্যাঁ। বাড়ি কাঁঠাল। ওর শ্বশুরের নাম তো পচা, তাই না? তা কইলাম এ বেটা পচা দিন না বাড়াই। তোর তোর চাচা শ্বশুরের নাম তো খোদর খাইয়া। এখন কয় কি পচাও নাই খোদর খাইয়াও নাই। অনন্তর বিটির বিয়ে হইতেছে। আরে হিন্দু করে বিয়ে হইতেছে না? গিয়েছিলাম যায় ফের না হান্ডা বের বেরি মানুষ আমার কাছে বিয়ের সাহায্য বেড়া ছিল, তা আমার কাছে টেহা নাই, কি দেই? আসিল করে সাহায্য নিতে। হ্যাঁ, আমার কাছে টেহা পয়সা থাকলে দিলাম নি, সত্যি কথা। পরে কি সবাই আইসে এখন সাহায্যের জন্য। ওই যে কম্বল টম্বল দিছিলাম না মানুষে, অনেকে দিছিল বিদেশ থেকে, সেগুলো দিছি। এখন সবাই মনে করে যে ওর কাছে গেলেই সাহায্য পাওয়া যায়। পরে কিছুই দেও নাই। না, আমার কাছে নাই, কে দেবে? বিয়ে যাইতেছে মনে হয়। হ্যাঁ, ওই যে এই যে বিয়ে যাইতেছে, বিয়ের গাড়ি। আরো গাড়ি আছে পিছনে। হ্যাঁ, হ্যাঁ। হিন্দু মানুষের বিয়ে তো সারা রাত হয়েছে, এই যে এখন যাইতেছে। মুরুখ খাইলে এরকম টকটকা মুরুখ খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আমার ফুলগুলো কি সুন্দর দেখা যায় না সকাল সকাল? হ্যাঁ, আরো তো ওগুলো তো আমারই লাগবো। হ্যাঁ ওগুলো তো আমারই লাগবো, তোলো। ব্যক্তি খাইবে। হুম, কাঁঠাল সকালবেলা খাইতে পাই আমি। এই ফুলগুলো ভালোই লাগে দেখতে, কিন্তু টেকে না গাছটা। ফুল টেকে না, আজকে কালকে থাকবে আবার ঝরে যাবে, কিন্তু ফুল ফোটেও মেলা না। গাছটা কিন্তু উপকারী। কোথাও কাটে গেলে এটা পাতা ঢেলে দিলে বন্ধ হয়ে যায় সাথে সাথে। ফুলটা চা খাওয়া যায়, চা খেলে অনেক উপকার হয় মেয়েদের। ওই ঋতুস্রাব যদি ঘন ঘন হয় বা কোনো ইয়ে থাকে, সাদা স্রাব থাকে, এটা খাইলে ভালো হয়। এটা চা খাওয়া লাগে, খাইলে ভালো হয়ে যায়। মা, লেবুগুলো পেরা পারো না খেয়ে? ওই দেখো একটা লেবু তো একেবারে কি হয়েছে, পাইকে ডুলডুলায় আছে। মনে হয় যে, ও তুমি তো সিরাজগঞ্জ দেবে আবার না? একটোকে নিয়ে গেলে কয়েকটা নিয়ে দেবে, সমস্যা নেই। লেবুতে লেবুই এগুলো গো, অনেক লেবু ধরছে। যাক, আমি সফল। কলম দিয়ে গাছছিলাম না, লেবু খাইলাম, আমও তো খাইলাম এই বাড়িতে না। ও, কাঁঠালের রোয়াগুলো তো দেখেই বোঝা যায় মিষ্টি হবো। সকাল সকাল খাওয়া লাগে, এগুলো ফল খাওয়া লাগে। এগুলো তো আঙ্গুর গ্রামের না, এগুলো তো আর কোনো ঝামেলা নেই এগুলো ফলে। গ্রামের খালি গাছ থেকে পাই রে, কালি করতেছি গাছের দেখি পাখি গেছে, অমনি নিয়ে আসি। তাহলে এগুলো ফল মিস করা যায় মা? টাটকা ফল শহরে মানুষ এগুলো পাই না। এবার তাজা ফল পায় না, পায় কিন্তু বাসিয়ে ফল পায় এরা। বাসি বেশি খাওয়া যায় না, হলে তেতলা তুলে এবার আমগুলো না একবারে গতকাল সন্ধ্যাবেলায় এই যে ডালিমের গাছ একটা লাগাইছি, এখানে আম গাছটা উঠে ফেলছি, কারণ আম ধরেও না, জঙ্গল হয়ে আছে। আর ওই আমটা ধরলেও আম মজা লাগে না। ওই আমের গাছটা কাটা হয়েছে এখানকার, কেটে ডালিমের গাছ তারা লাগাই দিছি। কারণ ডালিমের চারা লাগানো একটা উদ্দেশ্য আছে। ডালিমের চারা লাগাইলে নাকি বাড়িতে বিদ্যুৎ, যে আকাশে যে বিদ্যুৎ চমকায় সেটা নাকি পড়ে না, এটা আগের লোক বলে, সেই জন্য আর কি ডালিমের চারাই দিলাম। পেঁপে কি খাবার পামো মা মনে হয়?
মনে হয় তো পামো, পেঁপে তো ধরছে মাশাল্লাহ। পেঁপে খাওয়া যাবে মনে হয়। সকালবেলা কাঁঠাল আর মুড়ি। মুড়ি দিলে ভাজে খুশি ভালো হয় না। হ্যাঁ, দেশি মুড়ি। তুমি খাবে না? খামু আমার পান্তা। নাজবেন, নাজবেন খাবা তুমি? নাজবেন আবার কাঁঠাল খায় না, ইল্লে কাঁঠাল কাটল খায় না। অগবাই তো খায় নাই। অগদের বাড়ি কাঁঠাল আছে না মা? কাটল তো সেই কাটল। সেই মজা না। অগবাই তো গেছি, তাও খায় না কাঁঠাল। কাঁঠাল যে একটা বছরের ফল, খাওয়া লাগে, এটা খায় না, এই জন্য তো চেহারা হয় না। খালি ভাত খালি কি চেহারা হয়? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কি মজা মা। যে মিষ্টি, এই কাঁঠালটা তো খুব স্বাদ, কোয়া লাগবো, আরো পাকলে দিবে। সকালবেলা নাস্তা পানি হয়ে গেল আমার, আর আমার টেনশন নাই। মাও খাইলো, মা খাইলো পান্তা ভাত দিয়ে, পানি ভাত দিয়ে, কাঁঠাল দিয়ে। এই যে একটা কাঁঠাল গাছ লাগাইছে অবশ্য, এবার তো ধরলই না। আমি তো আশা করছিলাম এবারই ধরবে, কিন্তু না, আগামী 3 সালে ধরবে। পরে চিন্তা করলাম যে না, আসলে বাড়ি এটা এখানেই রাখবো, এই বাড়ি এখানে থাকবে। আমি নতুন করে ওখানে বাড়ি করলেও এই বাড়ি থাকবে, এই বাড়িতে মা থাকবে। মা তো আমার সাথে যাবে না, যাবে সারাদিন থাকবে, রাতে এসে এখানে ঘুমাবে। তো চিন্তা ভাবনা করলাম হয়তো বড় ধরে এই ঘরটা নিয়ে যেতে পারি, এই ঘরটা। আর মার ঘর থাকবে, মা এখানে থাকবে। মা নাকি যাবে না আমার সাথে, হয়তো বলে যে যাবে না, কিন্তু যাবেই, কিন্তু সারাদিন ওখানে থেকে রাতে এসে এখানে ঘুমাবে। এই হলো ওনার স্বাধীনতা, চাই বেশি স্বাধীনতা, বুঝলেন না? আগের থেকে একা একা থাকছে তো, ওই স্বাধীনতাটা দরকার। মেঘ ধরছে আকাশে, রোদও হয় না, বৃষ্টি হয় না, এমন একটা অবস্থা। দক্ষিণবঙ্গে বন্যা হইতেছে, আর আমাদের এখানে জাল উপরে উঠে আছে, বন্যার কোনো দেখা নেই। উত্তরবঙ্গে এবার বন্যা নাই। বন্যা হলে কি হয়, একটু মাছ টাছ বেশি পাওয়া যায়, এই আর কি। দেশি মাছ পাওয়া যায়, দেশি মাছের মজাই আলাদা। এবার যেদিকে তাকাইতেছি, পেঁপের কেন জানি ফলনটা ভালো, খুবই পেঁপে গাছ সব দিকে। আমি যেখানে তাকাই ওখানে, আমাদের বাড়িতেও পেঁপের খুবই ফলন। একই জায়গায় করলা দেওয়া আছে, তারপরে হচ্ছে চাল কুমড়া, কত সুন্দরভাবে হয়ে গেছে এটা। কি সুন্দর কলার মুখোশ। এই কলার মুখোশগুলো কিন্তু ভালোই লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা এমনিতেই শুটকি দিয়ে রান্না করলে খুব মজা লাগে। এগুলো হচ্ছে মানে একদম তরতাজা ফ্রেশ সবজি, একে নির্ভুল, নির্ভেজাল। আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃতির সাথে থাকো, প্রকৃতিতে যা কিছু আছে সেগুলো খাও। আর আমরা প্রকৃতির খাবার না খেয়ে আমরা হচ্ছে প্রসেসিং খাবারগুলো খাই। এই কারণে আমাদের হচ্ছে রোগ ব্যাধি, ক্যান্সার, আমাদের, আমরা ঝলসানো মাংস খাই, আমরা পোড়া মাংস খাই। এগুলো তো আল্লাহ খাইতে মানা করছে আল্লাহ তাআলা। এগুলো তো নিষেধ। যেমন এই যে এগুলো খাইতে হবে, অর্গানিক ফুড, এইগুলো খাবেন বেশি বেশি করে, তাহলে দেখবেন যে আসলে রোগ ব্যাধি থেকে অনেক বাঁচা যায়। আবার ওই যে ভাত খাই আমরা, সাদা ভাত, সাদা ভাতটা খাওয়া ঠিক না, পলিশ করা ভাত খাওয়া যাবে না। কার কথা কে মানে? এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া আসলে কাজে লাগে, বুঝছেন? মানুষের দোয়া, নিজের দোয়া যেটাই বলেন, দোয়া ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছেন, 50 বছর আগে কী হবে ঘটবে না ঘটবে
সমস্ত কিছু আল্লাহ তাআলা লিখেই পাঠাইছেন, কিন্তু দোয়ার মাধ্যমে সেটা চেঞ্জ করা যায়। আমরা যদি সবে কদর, সবে বরাত বা নামাজে বসে দোয়া করি বা একজনের প্রতি দোয়া করি, এই দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে নেওয়া যায়। এটা অনেকে জানেন না হয়তো, বা অনেকে বলেন যে আল্লাহ যা কপালে তো লিখেই রাখছে, আবার কি দোয়া করি। কিন্তু না, দোয়ার মাধ্যমেও অনেক কিছু পরিবর্তনশীল। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে তোমরা দোয়া করো, তোমাদের আমি যা লিখছি তার থেকে পরিবর্তন করে দিব, তোমরা যা চাও তাই দেওয়া হবে। এই জন্য নবীজি নিজেই দোয়া করতেন, নবীজির দোয়া আল্লাহ তাআলা কি কবুল করতেন। তো সবাই ভালো থাকেন, অনেক কিছুই কথা হইল, কেউ কিছু মনে করেন না, কষ্ট নিয়েন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।